আজকে আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি থেকে তারা আমাকে চা বানিয়ে খাওয়ানোর একটা চ্যালেঞ্জ দিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে আমি একজন ইউটিউবার হয়ে আমি কি তাদেরকে একটা সুন্দর চা উপহার দিতে পারি নাকি এই চ্যালেঞ্জটা আমি কোয়াইট করে ফেলি। এজন্য আমি চলে এসেছি আমার ডান পাশে যে চায়ের দোকানটা রয়েছে, এই চায়ের দোকানওয়ালা মামার সাথে আমরা কথা বলবো এবং তার থেকে চায়ের দোকানটা ধার চাবো। আমি সেই মামার জায়গায় দাঁড়ায় সুন্দর একটা চা পরিবেশন করার ট্রাই করবো। তো আমাকে যারা চ্যালেঞ্জ দিয়েছে তাদেরকে দেখানোর ট্রাই করি। তো দেখতে পাচ্ছেন তারা আমার সাথে চলে এসেছে, এখন তাদের মুখ থেকে কিছু কথা নেওয়া যাক। বলো ভাই, আপনি তো চা ছাড়া তৈরি করতে পারবেন না, কারণ আপনি একজন ইউটিউবার হয়ে চা কি করে তৈরি করবেন? আমার জানা মতো ভাইয়া যেহেতু একটা ইউটিউবার, কোনো ভাবে ভাইয়া কিন্তু সম্ভব না চা বানানো। আর ভাইয়া মনে হয় তো কোয়াইট করে ফেলাবে আজকে, সম্ভব না কোনোভাবে। আমি তো এটা 100% শিওর। তো চলেন আমরা আগে চাওয়ালা মামার সাথে কথা বলি এবং তার থেকে চার দোকানটা নেওয়ার ট্রাই করি। আসুক। এখন আসসালামু আলাইকুম। এখন আপনার এই দোকানটা কি আমার একটু ধার দিবেন? মানে আমি আমার ভাই ব্রাদার একটু চা বানাই খাওয়াবো। অবশ্যই দেবো না কেন? এখন আমি তো চা বানানোর কোনো কিছুই পারিনি, মানে A to Z। আপনি আমার একটু হেল্প করবেন, শুধু যে আমি একা একা বানাবো আপনি আমার পাশে থেকে হেল্প করবেন। আসলে গাইজ আমি যেহেতু প্রথম ট্রাই করতেছি এই জন্য আমি আমার কাকার হেল্প নিচ্ছি, কিন্তু আমি যদি কোনো কিছু ভুল করে ফেলি তাহলে আমার কাকা আমাকে হেল্প করবে। তো কাকা আমি প্রথমে শুরু করবো কি দিয়ে? প্রথমে শুরু হচ্ছে, তুমি গ্লাস দেওয়া গরম পানি, গ্লাসগুলো সুন্দরভাবে সাজাবা, ঠিক আছে? সম পরিমাণ চিনি দিয়ে দিবা। যদি কেউ চিনি কম খায় তা এইভাবে দিবা অল্প। আর তার সাথে ব্যবহার করতে হবে চাপাতি, তাহলে সুন্দর চা তৈরি হবে। চলেন আমি তো আমার ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এখন চলেন আমি কাকার কাছে যে জিজ্ঞাসা করি, তার থেকে আমরা মতামত নেওয়ার ট্রাই করি আমি কি চা তৈরি করতে পারবো নাকি পারবো না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার সালাম। নাম? মোহাম্মদ ফিরোজ আলম। আমি তো একজন ইউটিউবার, এখন আমি একদিনের জন্য আমার টিম মেম্বারদের কিছু চা বানায় খাওয়ানোর ট্রাই করতেছি। আপনার কি মনে হয় আমি কি পারবো? আমারে আমার আশ আসতেছে, কি বলবো, এখন ইউটিউবার কিভাবে চা বানাবি, ও বিশ্বাস তোকে আমাকে বিশ্বাস করতে হবে, তাহলে আমি কখনো বিশ্বাস করতে পারবো না। তাহলে আমার চ্যালেঞ্জ আছে কি, আপনারও আমি নিমন্ত্রণ করলাম আজকের এই যে চ্যালেঞ্জের কি এক কাপ চা, সেই এক কাপ চা আপনিও পাবেন, তাহলে ট্রাই করবেন। বাবারে অনেক জায়গায় ইউটিউবার দেখছি, তাহলে গল্প করে আমি অমুক পারি তমুক পারি, ও বিশ্বাস হবে, আমি বিশ্বাস করতে পারি না। তো চলেন আপনার ইনভাইট করলাম, আপনি যে দোকানের ভিতরে বসবেন আমি চা বানাই আপনার। বাবা এখন আমার একটা মূল্যবান সময় নষ্ট করে আমি কি এই চা আমার অবিশ্বাস লাগতেছে। আপনি অবিশ্বাস যে বিষয়, চলেন আপনি বসেন, দেখি আপনি কেমন চা বানান। মাত্র সাইডে দিয়ে যাও, ঠিক আছে? তাহলে আমি ওই নিয়ে শুরু করে দাও। প্রথমে নাও, আমার কাছে আছে কেটলি, পর্যাপ্ত পরিমাণে পানি, চিনি, আর এর ভিতরে আছে চাপাতি, সবকিছু দিয়ে একটা চা বানানোর ট্রাই করি। বিসমিল্লাহ। প্রথমত আমরা এই গিলাস গুলোকে সুন্দর করে নেব ধুয়ে, যাতে করে এতে কোনো জীবাণু না থাকে। তারপরে এটা আমরা সুন্দর করে ধুয়ে নেবো। এবার আমরা এতে চিনি দেবো। চিনি কি এই জায়গায় কাকা কড়া বানাবো নাকি হালকা? এক এক চামচ করে দিই। আমরা পার কাপে এক এক চামচ করে চিনি দেওয়ার ট্রাই করতেছি। তারপরে এই সেকনিতে আমরা চা পাতি দেবো। আমরা 7 কাপ বানাচ্ছি, এই জন্য কাকা বলেছে আমাকে 7 কাপ চা পাতি দিতে। 1 2 3 4 5 6 7। তো আমরা 7 চামচ চা পাতি দিলাম। কাকা শিখাই দেওয়ার কথা হচ্ছে যে এটা প্রথমে আমাদের ভিজাতে হবে, তারপরে যে অল্প অল্প পানিটা আছে এই কাপে দেওয়ার ট্রাই করবো। তো বিসমিল্লাহ। আমি জীবনে কোনোদিন চা তৈরি করিনি, এই ফার্স্ট টাইম, তারপরও ট্রাই করতেছি যে সুন্দর চাটা হয় কিনা। চা তো আজকে মানে আগুন হবে মনে হচ্ছে। আসলে কি চ্যালেঞ্জ নেওয়ার জন্য কড়া থেকে কড়া হয়ে পড়ে? আমার কাকা আমার হাতে ধরাই দিয়েছে, কনে যে বসলো। গাইজ আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ইউটিউবিং সাইডে এই চা না বানাতে হয়, তারপরও আমি ট্রাই করতে যাও। যাক, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাকারে, কারণ আমার এই চ্যালেঞ্জটা পূরণ করতে দেওয়ার জন্য সে আমাকে অনেক বেশি হেল্প করেছে এবং কি সে আমাকে শিখাইও দিয়েছে যে এইভাবে চা তৈরি করতে হয়। দাদু কি চা খাওয়া না? 1 কাপ চা তো আজকে বেতাল চা হবে না, খালি খাইলেই হয় নাকি? কড়া থেকে কড়া দিতে হলে মিষ্টির ব্যবস্থা আছে। তারপর আমরা এই কেটলিটা ধুয়ে দেবো এবং চামচ দিয়ে এটা ঘুটা দেবো, চালার মতো ঘুরা করে ঘুটা দিয়ে। ক্যামেরাম্যান একটু ক্লোজ হোক। গাইজ আমার দ্বারা কি চা বানানো সম্ভব? তাও তো আমি ট্রাই করতেছি, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তো পূরণ করতে তো হবে। তো প্রথমে অবশেষে আমি আমার চা বানাতে সক্ষম হয়েছি। তো প্রথমে আমাকে আমার যে কাকা শ্রদ্ধেয় মানুষ আমি তাকে দিয়েই শুরু করি। বিসমিল্লাহ। প্রফেশনাল চাওয়ালা দিয়েছেন। বিসমিল্লাহ। খান খান, আপনার তো রিভিউ পরে নিচ্ছে, আগে খাইয়ে শেষ করেন, ঠিক আছে? আমার যে প্রথমে চ্যালেঞ্জ দিয়েছিল সে
অবশ্যই কিন্তু রিভিউ দেওয়া লাগবে, ঠিক আছে? আগে না, খাও খাও। আমি কিন্তু এই 7 কাপ বানাতে সক্ষম হয়েছি। তো চলেন আমি আমার কাকার থেকে কাকা বলেন কি হয়েছে আপনার এই চা খেয়ে? আমি বিশ্বাস করছিলাম আসলে সব ইউটিউবার চা বানাইতে পারে না, আপনি যে চাটা বানাইলেন খুব সুস্বাদু চাটা হয়েছে। বাস্তবে সত্য কথা বলতে চাটা আমার খুব ভালো লাগছে খাইতে। এখন আমি যদি রেটিং এর বিষয় আসি, আপনি 10-এর ভিতরে কত দিবেন? সত্যি কথা বলেন, সত্যি। 10-এর ভিতরে আমি 9 দেবো। 9? 9 দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন একজন ইউটিউবার হয়ে 9 পাইছে 10-এর ভিতরে, এটা আমার জন্য অনেক বেশি। বলেন আপনার কিরকম লেগেছে? আসলে অসাধারণ। আমি বিভিন্ন জায়গায় চা খেয়ে দেখছি হ্যাঁ, এবং প্রকৃতিতে দোকানদার চা খেয়ে দেখছি, যে ইউটিউবার এত সুন্দর চা বানাবে অতুলনীয়, অসাধারণ। আপনি যদি 10-এর ভিতরে রেটিং করি তাহলে কত দিবেন? আমি 10। গাইস আমি এই জায়গায় 10 পেয়েছি। আসলে আমার কাছে আর কিছু ঠিক আছে, তাও তুমি 10-এর ভিতরে চাইছো, 10-এর ভিতরে 10 দিলে মানুষ বলবে না ওই ইউটিউবারের টানছে। হ্যাঁ, তোমার 9 দেওয়া হয়েছে, আর সত্যি কথা কত হয়েছে? একেবারে তুমি 10-ই পাওয়ার যোগ্য। কিন্তু আসলে 10 দিলে ওরাই যারা দর্শক আছে তারা ভাববে যে তুমি আমি তোমার টানছি। আসলে টানি নাই, তোমাকে 10-এর ভিতরে 9 দিছি, কারণ চাটা হাই ক্লাস হয়েছে। ঠিক আছে, তুমি চালিয়ে যাও। এটা সাবস্ক্রাইব করে দিদি কোন। আর প্রিয় দর্শক যারা আপনারা আছেন, আমার ছোট ভাই হয়, ঠিক আছে, সে অনেক কষ্ট করে ভিডিও করে, তার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং তাকে সাপোর্ট করবেন, সেটা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, এই শুভকামনা রইলো তোমার জন্য, আর দোয়া থাকলো। ঠিক আছে, ভালো ইনশাআল্লাহ। থাকো। আমি 9। 9 দেবো। 10-এর মধ্যে 9। তো গাইস তার মতামত ছিল অসাধারণ। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। চিল ব্রো।